শুধুমাত্র এক কাপ আটা দিয়ে যে এত মজার একটা দারুণ ইউনিক রেসিপি তৈরি করা যায়, সত্যি বলছি, না দেখলে বিশ্বাস হবে না। আজকের এই রেসিপি বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো দারুণ একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আশা করছি এই রেসিপি প্রত্যেকটা রেসিপির মতো ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমাদের একটা আটার ডো তৈরি করে নিতে হবে। একটা বড় পাত্রের মধ্যে 1.5 কাপ পরিমাণে আমি নিয়ে নিচ্ছি আটা। আর এই আটাটা আমরা প্রত্যেক দিন যে রুটি করি সেই আটা দিয়েই করছি। স্বাদ মতো 1 চিমটি লবণ, সাথে একটুখানি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে যদি ফ্লেভারটা ভালো লাগে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। এবার আমি 1 চামচ মতো ঘি এই আটার মধ্যে মিশিয়ে নেব। হাত দিয়ে কিন্তু ডলে ডলে পুরো আটাটার মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে যদি ঘি না থাকে আপনারা সাদা তেল দিতে পারেন, তবে ঘিটা দিলে বেশি এর ফ্লেভারটা সুন্দর হয়। তো দেখুন, হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এই শুকনো আটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সমস্তটা মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে রুটি মাখার যে ডোটা আমরা একটু নরম বা সফট করি, এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না। যতটা টাইট করে মাখা হবে রেসিপিটা, ততটাই কিন্তু পারফেক্ট হবে। অল্প অল্প করে জল আমি দিচ্ছি, আর দেখুন একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে একটু টাইম নিয়ে মেখে নেবেন, দেখবেন এমনিতেই কিন্তু এটা সফট হয়ে যাবে। তো দেখুন, এই ডোটা আমার কিন্তু এখন রেডি হয়ে গেছে। সামান্য উপর থেকে একটু ঘি লাগিয়ে ডোটাকে আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রাখবো। এইভাবে রেখে দেওয়ার পর আমরা রেসিপিটি তৈরি করলে রেসিপিটি বেশ ভেতর থেকে কিন্তু খাস্তা মুচমুচে, আর মুখে দেওয়া মাত্র কিন্তু একদম মিলিয়ে যাবে। তো দেখুন, এর গায়ে সামান্য এই ঘিটা আমি মেখে কিছুক্ষণের জন্য রেস্টে আমি রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে, বেশি টাইম রাখার প্রয়োজন নেই। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে রেসিপি তৈরির জন্য। খুব বেশি টাইম রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যায় এই ডোটা, তখন কিন্তু রেসিপি তৈরি করতে সমস্যা হবে। এখন ডোটাকে আবারও হাত দিয়ে একটু আমি মেখে নিচ্ছি। একটা ছড়ানো জায়গায় নিয়ে এটাকে লম্বাটে করে নেব। তারপর এখান থেকে রেসিপির জন্য ছোট্ট ছোট্ট অংশে কেটে নেব। একটা লম্বাটে শেপ দিয়ে এখানে দেখুন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এতে রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। আর এই রেসিপিটার জন্য ডিজাইন তৈরি করাও কিন্তু খুবই সহজ। দেখুন, খুব সহজেই কিন্তু ছোট্ট ছোট্ট একই মাপে এখানে টুকরো করে এই আটার ডোটাকে কেটে নিলাম। এবার আমি কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ অনায়াসে পারবে, কোনো কঠিন কাজ না। একটা করে ছোট্ট এই আটার টুকরো নিয়ে নেব, আর লম্বাটে শেপ করে দেখুন দুটো মুখ সুচালো করে দিলাম। একদম গজার মতোই দেখতে হবে, ঠিক এই রকম। এটা কিন্তু একেবারেই অনায়াসে যে কেউ পারবেন, এটা বলে বোঝানোর কিছু নেই। একইভাবে আমি এখানে সমস্তগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা যে কমেন্টগুলো করেন, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর এত দূর থেকে আমার রেসিপিটি দেখেন, সত্যি বলছি ভীষণ আনন্দ পায়। আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ এসে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আপনাদেরকেও জানিয়ে রাখি, আমি কিন্তু এখানে রান্নার ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে কিছু গার্মেন্টসের জিনিস সেলিং করছি। এখানে যদি আপনাদের ভালো লাগে দেখে আমি ছবিগুলো পোস্ট করছি বা ছোট ছোট রিলস ভিডিও পোস্ট করছি। ভালো লাগলে অবশ্যই এখান থেকে পারচেস করতে পারেন, একদম কিন্তু ফ্রি ডেলিভারি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে তেলটাও কিন্তু হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য তেলটা কিন্তু একদম খুব বেশি গরম করা যাবে না, হালকা আঁচে একটু উষ্ণ গরম হলেই এখানে এগুলোকে ছেড়ে দেব। খুব বেশি কিন্তু একসাথে দেব না, বেশ কয়েকটা দিয়ে হালকা আঁচে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা ভাজার সময় হাইতে করা যাবে না, তাহলে ভেতর থেকে কিন্তু রেসিপিটি কাঁচা থেকে যাবে, বাইরে থেকে লালচে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম হালকা আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, সুন্দর কিন্তু লালচে কালার হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে এই তেলের মধ্যে কিন্তু আরও বেশ কিছু আমার এগুলো ভাজতে বাকি আছে, সেগুলোকে দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা না এখন যদি হাইতে করেন একদম পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে এগুলো দিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোর জন্য কিন্তু একটা চিনির শিরা তৈরি করতে হবে, আর তার জন্য সঠিক মাপ করে নেবেন চিনি আর জলটা। দেখুন, 1 কাপ আমি এখানে চিনি নিয়েছি আর 1/2 কাপ জল। দুটো যদি এইভাবে মেপে নেন, তাহলে কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এই গজাগুলোর মধ্যে কোটিং চলে আসবে। তো দেখুন, আমি কিন্তু এই দুটোকে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো একটু চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। আর এটা ফুটে গেলেই কিন্তু সুন্দরভাবে একটা
চিনির শিরা তৈরি হয়ে যাবে। আর এইভাবে শিরাটা তৈরি করলে না অল্প সময়ের মধ্যে খুব সুন্দর কিন্তু কোটিং হয়ে যায়, আর গ্যাস খরচও কম হয় যেমন তেমন কিন্তু খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর দেখুন এইভাবে ঠিক একটু আঠালো হয়ে যাবে শিরাটা জাল করতে করতে। আর 3 থেকে 4 মিনিট মতোই সময় লাগবে, খুব একটা বেশি টাইম লাগবে না যদি চিনি আর জলটার মাপ ঠিক থাকে। এবার চিনিটা এরকম আঠালো হয়ে গেলে মানে চিনির শিরাটা, এবার এই গজাগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখনও আমি অন করে রেখেছি হাই ফ্লেমে। এবার কিন্তু আস্তে আস্তে দেখুন চিট বাঁধতে শুরু করেছে এই গজাগুলোর গায়ে চিনির। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবারও কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া করতে থাকবো মাঝে মাঝে, আর দেখবেন আস্তে আস্তে কিন্তু চিনি জমাট বেঁধে যাচ্ছে। একদম কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর এইভাবে না বানিয়ে দেখতে পারেন। দেখুন এটা কিন্তু একদম হালকা ঠান্ডা হয়ে গেছে, আর সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই গজাগুলোর মধ্যে কোটিং চলে এসছে। এখন আপনাদের না একটু ভেঙে দেখালে বিশ্বাস হবে না যে 1 কাপ আটা দিয়ে বাড়িতে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের খাওয়ানোর ইচ্ছা থাকলেও উপায় নেই। তো এইভাবে দেখুন আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই ঘরোয়া রেসিপিগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।